الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আপনাদের সামনে দুই তিনটা ছোট আমলের বিষয় কথা বলার জন্য আসলাম। তো সকল টেনশন থেকে মুক্তি একটা দোয়া মিশে পাওয়া যায়। সকল টেনশন থেকে মুক্তি অর্থাৎ আপনার অনেক টেনশন, দুনিয়াবী টেনশন, আখিরাতি টেনশন, অনেক টেনশন থেকে মুক্তির একটা দোয়া পাওয়া যায়। যেন পড়া নিয়ম হচ্ছে সকালে 7 বার এবং সন্ধ্যায় 7 বার, অর্থাৎ আপনি ফজরের নামাজের পূর্বে 7 বার পড়তে পারেন অথবা পরে 7 বার পড়তে পারেন, অথবা সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে 7 বার পড়তে পারেন, অথবা না এটা হচ্ছে অর্থাৎ পড়তেই হবে সন্ধ্যায়। সকাল 7 বার, সন্ধ্যায় 7 বার, সকালের ভিতর পড়লে সন্ধ্যার ভিতর পড়বে। দোয়াটা হচ্ছে حسبي الله لا إله إلا حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। এটা রেকর্ড হয়ে গেছে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এভাবে মুখস্থ করে আমল করতে পারেন। দ্বিতীয় যে আমলটা সেটা হচ্ছে নিঃস্ব অবস্থায় আল্লাহর কাছে করণীয় দোয়া কি, অর্থাৎ আপনি নিঃস্ব, গরিব। নিঃস্ব শব্দের অনেকটা অর্থ আছে, সেটা এখন ব্যাখ্যা করবো না, অনেক বড় হয়ে যাবে তাহলে আলোচনা। নিঃস্ব শব্দের সব থেকে ছোট ব্যাখ্যা যেটা, সেটা হচ্ছে যার বর্তমান প্রথম দিনের আজকের দিনের আপনার খাবার আছে, চিন্তা ভাবনা আছে, সবকিছু আছে, কিন্তু সামনের দিনে আপনি কি করবেন সেরকম খাবার বা চলার মতো টাকা পয়সা হাতে নাই, নিঃস্ব। এই অবস্থা আল্লাহর কাছে আপনি একটা দোয়া করবেন। সেই দোয়াটা আল্লাহ পাক এর কাছে করার জন্য যেটা, সেটা হচ্ছে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দোয়াটা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক আপনার নিঃস্বত্ব দূর করে দিবেন। নিঃস্ব অবস্থা এটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপট নেই, আপনি যখন খুশি তখন এই দোয়াটা আল্লাহ পাকের কাছে করতে পারেন। বেশিরভাগ মোনাজাতে এই দোয়াটা করতে পারেন। শেষ একটি পাওয়ারফুল দোয়া, অর্থাৎ খুবই কার্যকরী একটা দোয়া নিরাপদ থাকার জন্য, এই দোয়াটা আপনাদেরকে শিখিয়ে দিই। এই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা স্ক্রিনে দেওয়া আছে, মুখস্থ করে রেকর্ড নিয়ে স্ক্রিনশট দিলেও মুখস্থ করে পড়তে পারেন। নিরাপদ থাকার জন্য খুব পাওয়ারফুল একটা এই দোয়া করে পড়তে হবে নিজেকে নিরাপদ। এবং এখানে একটা হাদিস দিয়ে আজকেও শেষ করব। তো 3 ফুল সম্বন্ধে আমাদের জানা উচিত, সেটা হচ্ছে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, বিসমিল্লাহ সহকারে যদি কেউ পড়ে এই 9 বার, 9টা সূরা পড়তে হবে। তো 9 বার পড়তে হবে 3টা সূরা, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে যদি কেউ নিজেকে ফু দেয় বা যাকে ফু দিক পড়ে দম করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আছে যে দৃশ্য অদৃশ্য সকল অশুভ শক্তি থেকে হেফাজত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা 100% রাইট কিয়ামত পর্যন্ত। তো এই দোয়া পড়ে যদি আপনি থাকতে পারেন বা ফু দিতে পারেন, তো আপনি দৃশ্য অদৃশ্য সকল অশুভ শক্তি থেকে হেফাজত, আল্লাহ ইনশাআল্লাহ হেফাজত করবেন। তো এই 3টা আমল নিয়ে, 3টা ছোট দোয়া নিয়ে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা ছিল এবং জানানোর ইচ্ছা ছিল। আল্লাহ পাক তৌফিক দান করুক সকলকে আমল করার। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান এগেইন। আল্লাহ হাফেজ।